শান্তি। দেশ গড়ার এই শপথ নিয়ে আমরা এগিয়ে যাই। দেশের রাজনীতিতে এখন শঙ্কা আর অপেক্ষা। একদিকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া, অপরদিকে গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। ভিন্ন দল, ভিন্ন সংকটাপন্ন অবস্থা, ভিন্ন হাসপাতাল, ভিন্ন দেশ, তবু বিশ্বাস, আদর্শ ও আত্মিক সম্পর্কের এক অদৃশ্য সুতোয় যেন যুক্ত এই দুজন মানুষ। গত ২৩ নভেম্বর থেকে এভার কেয়ারের সিসিইউতে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। এদিকে ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন। একদিকে প্রবীণ নেতৃত্বের অস্তিত্বের লড়াই, অন্যদিকে তরুণ রাজনৈতিক কণ্ঠের জীবন সংগ্রাম। এই বাস্তবতার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে হাদির রাজনৈতিক দর্শন, যেখানে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান কেবল নেতা নন, বরং বিশ্বাসের প্রতীক। বেগম জিয়া অসুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অন্তরের এক সুপ্ত ইচ্ছার কথা তুলে ধরেছিলেন হাদি। তিনি লিখেছিলেন, কোনোদিন কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা হয়নি তার। ছোটবেলা থেকেই একটাই ইচ্ছা ছিল, বেগম জিয়া পরম মমতায় তার মাথায় হাত রেখে একদিন দোয়া করে দেবেন। ওসমান হাদি তার বক্তব্যে বারবার বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের উদাহরণ টেনেছেন। 1/11-এর দুঃসময় স্মরণ করে তিনি বলেছিলেন, এই দেশের নেতৃত্ব খালেদা জিয়া, দেশপ্রেমী। সন্তানকে সামনে রেখে তাকে বলা হয়েছিল, আপনি সই করে দেশ ছেড়ে চলে যান। কোকোকে হারিয়েছেন। তারেক রহমান তখন পিজি হাসপাতালে, ঘাড় পর্যন্ত সোজা করতে পারেন না, মায়ের কোলে মাথা রাখতে পারেন না। এই ভদ্রমহিলাকে আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানিয়েছেন, তিনি দেশ ছাড়েননি। তিনি বলেছিলেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নেই। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে হাদি নিজেকে বেগম জিয়ার আদর্শিক সন্তান হিসেবে পরিচয় দিয়েছিলেন। ২৫ মে শাহবাগের সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে যদি আবারও জাহান্নাম নেমে আসে, শহীদ মায়েদের রেখে, আহত ভাই বোনদের রেখে আমরা কখনো সীমান্ত পাড়ি দেব না। আমরা সেই বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি বলেছিলেন, বাংলাদেশ ছাড়া আমার কোনো দেশ নেই। হাদির মতে, দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ বেগম জিয়াকে ভালোবাসেন তার স্বচ্ছতা এবং কৃত্রিমতাহীন ব্যক্তিত্বের কারণে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বেগম জিয়া ভেতরে যেমন বাইরেও তেমন। অনেকে নির্বাচনের সময় তসবিহ হাতে এবং মাথায় পট্টি বেঁধে ধার্মিক সাজার চেষ্টা করেন, কিন্তু মানুষের মন জয় করতে পারেন না। অথচ বেগম জিয়া আজীবন তার স্বকীয়তা বজায় রেখেছেন বলেই মানুষ তাকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলনে হাদি চেয়েছিলেন বেগম জিয়ার উপস্থিতি। তাকে সার্বভৌম অভিভাবক আখ্যা দিয়ে তিনি লিখেছিলেন, বাংলাদেশের বেগম খালেদা জিয়া, শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়। তিনি আরও লেখেন, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপসহীন নেত্রী বেগম জিয়ার কাছে যেতে চাই আমরা শাহবাগের দাওয়াত নিয়ে। রাজনীতি ও কূটনীতিতে বেগম জিয়ার দৃঢ়তা বোঝাতে গিয়ে হাদি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, বিবিসি যখন প্রশ্ন করেছিল ভারত বিরোধিতাই কি বিএনপির রাজনীতি, বেগম জিয়া বলেছিলেন, আমি ভারত বিরোধিতা করি কে বলেছে? আমরা বাংলাদেশের রাজনীতি করি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি। বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোনো দেশের বিরুদ্ধে যায়, সেটা কি আমার দোষ? শুধু বেগম জিয়াই নন, ওসমান হাদির আদর্শের বড় জায়গা জুড়ে ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকে রাখাল রাজা আখ্যা দিয়ে হাদি বলেছিলেন, বাকশালী সংবিধান তো জিয়াউর রহমান ছুড়ে মেরেছিল। ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করেছেন তিনি। জিয়াউর রহমানের কর্মস্পৃহা কিভাবে তাকে অনুপ্রাণিত করত, সে কথাও বলেন হাদি। ৫ বছর বেজে যদি ৫০ বছরের প্রভাব তৈরি করা যায়, সেটাই সাফল্য। শহীদ জিয়া কয়দিন বেঁচে ছিলেন, কিন্তু আজও তিনি আমার অনুপ্রেরণা। মাইলের পর মাইল হাঁটতেন। আমরাও চাই পুরো বাংলাদেশে হাঁটতে, ইনসাফের চাষাবাদ করতে, একটি স্বাধীন, সৎ ও সার্বভৌম বাংলাদেশ করতে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির শেষ ভরসা ছিল শহীদ জিয়ার রক্ত ও খালেদা জিয়ার নাম। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, যতদিন এ দলের সঙ্গে শহীদ জিয়ার রক্ত এবং খালেদা জিয়ার নাম আছে, ততদিন দিল্লি তাদেরকে আওয়ামী লীগের চেয়ে বড় দাস মনে করতে পারবে না। আজও সেই ওসমান হাদি ও তার পরম শ্রদ্ধার নেত্রী দুজনই
মৃত্যুর সঙ্গে লড়ছেন। হাদির মাথায় বেগম জিয়ার হাত রাখার স্বপ্ন পূরণ হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে আদর্শের জায়গায় তাদের এই আত্মিক বন্ধন অমলিন, অটুট।